আমার নিজের জিনিস ধরার অনুষ্ঠানে আমি সামনে রাখা কোনো জিনিসই স্পর্শ করিনি, বরং সরাসরি দাদার কাছে হামাগুড়ি দিয়ে গিয়ে তার কোমর থেকে জেট পাথরের লকেটটি টেনে নিলাম। মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, কারণ ওই লকেটটি ছিল পুরো পরিবারের ক্ষমতার প্রতীক। কিন্তু তারা জানত না যে আমি আসলে পুনর্জন্ম নিয়েছি। আগের জীবনে আমার বাবা এক চক্রান্তকারী নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং তার সাথে একটি অবৈধ সন্তানও হয়েছিল। সেই মুহূর্ত থেকে আমি এই পরিবারে অপ্রয়োজনীয় হয়ে পড়লাম। যতই চেষ্টা করি না কেন, বাবার স্বীকৃতি কখনো পাইনি। শেষ পর্যন্ত সেই চক্রান্তকারী নারী ও তার ছেলের হাতে আমি খুন হয়ে গেলাম। হয়তো ঈশ্বর আমার প্রতি দয়া করলেন এবং মায়ের গর্ভে আমাকে পুনর্জন্ম দিলেন। এই জীবনে আমি সিদ্ধান্ত নিলাম মা ও নিজের ভাগ্য বদলে দেব। মা এবং সেই চক্রান্তকারী নারী একই সময়ে প্রসব যন্ত্রণায় ভুগছিলেন, কিন্তু বাবা কেবল ওই নারীর পাশেই রইলেন। রাগে আমি গর্ভের ভেতরে ৩৬০ ডিগ্রি ডিগবাজি দিলাম। ডাক্তার সবে অপারেশনের পোশাক পরা শেষ করতেই আমি নিজেই বেরিয়ে এলাম। মাকে একটুও কষ্ট পেতে দিলাম না। চিকিৎসাকর্মীরা অবাক হয়ে বললেন, এই শিশু উপকারের প্রতিদান দিতে জন্ম নিয়েছে। এদিকে সেই চক্রান্তকারী নারী পুরো একদিন রাত যন্ত্রণায় চিৎকার করল। শেষমেশ তাকে জরুরি কক্ষে নেওয়া হলো এবং কোনো মতে একটি ছেলের জন্ম দিল। তারপরও সে জেদ করে মায়ের একই কামরায় থাকল। দাদা যখন শুনলেন সেই নারীর ছেলে হয়েছে, খুশি হয়ে দেখতে এলেন, কিন্তু ছেলেটি তাকে দেখামাত্র হঠাৎ জোরে কাঁদতে শুরু করল। সেই নারী যতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক, সে থামলই না। বিরক্ত হয়ে দাদা ঘুরে মা ও আমার কাছে এলেন। তাকে দেখামাত্র আমি একটি নিষ্পাপ হাসি দিলাম। সেই একটি হাসিতেই তার সব বিরক্তি মুহূর্তে দূর হয়ে গেল। আনন্দিত হয়ে তিনি আমাকে তার সাথে রাখা লেখার তুলিটি দিলেন। ঠিক সেই মুহূর্তে একজন নার্স আমার গা মোছার জন্য তোয়ালে নিয়ে এলেন। আমি তুলিটি দিয়ে তোয়ালেতে কয়েকটি আঁচড় দিলাম, আর অমনি সেখানে ফুটে উঠল এক অপূর্ব তুষার পর্বতের ছবি। দাদা আনন্দে আমাকে কোলে তুলে বললেন, এই পরিবারের শতাব্দীতে একবার এমন প্রতিভা জন্মায়। কিন্তু এই দৃশ্য সেই চক্রান্তকারী নারীকে ঈর্ষায় জ্বালিয়ে দিল। সে মনে করল আমি তার ছেলের প্রাপ্য ভালোবাসা কেড়ে নিচ্ছি। তাই ভালো মানুষ সেজে সে একটি পুষ্টিকর ওষুধের বাটি নিয়ে এলো, যার মধ্যে কিছু মেশানো ছিল। বলল এটি নাকি মায়ের শরীরের জন্য বিশেষভাবে তৈরি। সরল মনা মা তার সদিচ্ছা প্রত্যাখ্যান করলেন না। আমি সামলানোর আগেই মা একটি চুমুক দিয়ে ফেললেন। আমি তাড়াতাড়ি বাটিটি হেলে ফেলে দিয়ে জোরে কাঁদতে শুরু করলাম, কিন্তু তখন একটু দেরি হয়ে গিয়েছিল। শীঘ্রই আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। হতাশায় ডুবে যাওয়ার মুহূর্তে দাদা আবার আমাকে দেখতে এলেন। আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত শক্তি দিয়ে জোরে কাঁদলাম। এই দৃশ্য দেখে দাদা বুঝলেন কিছু একটা গড়বড় আছে। তিনি তৎক্ষণাৎ হাসপাতালকে নির্দেশ দিলেন আমার জোরে কান্নার আসল কারণ তদন্ত করতে। এটা দেখে সেই চক্রান্তকারী নারী পালাতে চাইল, কিন্তু দাদা ততক্ষণে তাকে লক্ষ্য করে ফেলেছেন। পরের মুহূর্তেই ডাক্তার পরীক্ষার রিপোর্ট নিয়ে এলেন।